যুবক সে আফসোস করে বলতে থাকে ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আমার ধ্বংস, হায় আমার আফসোস, আমার জন্য ধ্বংস। লাম আত্তাখিয ফুলানান খালিলা, যদি আমি আমার অমুক বন্ধুকে অমুককে আমি বন্ধুর রূপে গ্রহণ না করতাম, আমার অমুক প্রতিবেশী ভাইকে যদি আমি বন্ধুর রূপে গ্রহণ না করতাম, অমুকের সাথে যদি আমি জীবন যাপন না করতাম, অমুকের সাথে যদি আমি না চলতাম, তাহলে আজকে আমার এই দশা হতো না, তাহলে আজকে আমার এরকম হইতো না। হাসতেছে কেন? কাকে বাস করতেছি? এখন হাসতেছে বসে বসে। এজন্য এক সময় আফসোস করবা কাদের সাথে আজকে তুমি চলতেছ, কাদের সাথে উঠা বসা করতেছ, কাদের সাথে তালে করে হারাম খেলায় তুমি লিপ্ত হইতেছ, হারাম খেলাকে তুমি সাপোর্ট করতেছ। এক সময় তোমার বুঝে আসবে কোন বন্ধু বান্ধবের পিছনে তোমার অর্থ, তোমার হালাল উপার্জন তুমি ব্যয় করতেছ, হারাম পথে তুমি ব্যয় করতেছ। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। এজন্য যুবক আগে নিজেকে চিন্তা হবে, নিজের শক্তি সম্পর্কে জানতে হবে। তোমার যুবক বয়সে তুমি বেশি বেশি উপার্জন করো কেন? বৃদ্ধ বয়সে যেন তোমার টাকা পয়সা তোমার ধ্বংস হয়ে যায়, টান না পড়ে। তুমি যেন বৃদ্ধ বয়সে তোমার সন্তান পরিবার নিয়ে সুন্দর করে থেকে যেতে পারো, খেয়ে যেতে পারো। সেজন্য তুমি যুবক বয়সে অনেক কষ্ট করো, অনেক বেশি উপার্জন করো, এবং উপার্জনের একটা রাস্তা তুমি পথ তুমি খুলে রাখো। কেন? বৃদ্ধ বয়সে যেন তোমার কষ্ট না হয়। আল্লাহ তাআলা তো সেটাই বলতেছেন। দুনিয়ার দিক থেকে তুমি বুঝলা, কিন্তু আখিরাতটা বুঝলা না। আখিরাতের দিক থেকেও ঠিক তেমনি ভাবে যুবক বয়সে তোমার নেক আমল যদি সুন্দর থাকে, যুবক বয়সে তুমি যদি সুন্দর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে দাও, বৃদ্ধ বয়সে তুমি ইবাদত যদি নাও করতে পারো, শরীরের দুর্বলতার কারণে তোমার মেজাজ যদি ঠিক না থাকে, তুমি অসুস্থতার কারণে আল্লাহ তাআলার ইবাদত তুমি যদি নাও করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে আমার বান্দার যুবক বয়সটা তুমি দেখো সে কি করেছিল। যদি যুবক বয়সে 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকে, যদি যুবক বয়সে আমার ইবাদত করে থাকে, যদি যুবক বয়সে আমার পথে সে তার হালাল উপার্জন ব্যয় করে থাকে, তাহলে তার আমল নামায় সেগুলো তুমি লিপিবদ্ধ করতে থাকো। সুবহানাল্লাহ।